পঞ্চম দিনে এসে উত্তাপ ছড়াচ্ছে ইংল্যান্ড এবং ইন্ডিয়া ম্যাচ। ইংল্যান্ডের দরকার ৬ উইকেট এবং ইন্ডিয়ার দরকার ১৩৫ রান। তাদের হাতে আছে ৬ উইকেট। প্রথম ইনিংসে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের অবিশ্বাস্য একটি ড্র হয়, যেখানে ইন্ডিয়া এবং ইংল্যান্ড ৩৮৭ রান করে অল আউট হয়ে যায়। এবং সেকেন্ড ইনিংস যখন ব্যাটিং করতে নামে ইংল্যান্ড, তখন কিন্তু মনে হচ্ছিল তারা কিন্তু ৩০০ বা ৩৫০ দিকে একটা টার্গেট দিবে, কিন্তু ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু দাঁড়াতেই পারে নাই। দ্বিতীয় ইনিংসে যখন ইংল্যান্ড ব্যাটিং করতে নামলো, তখন ১৯২ রানেই ১০ উইকেট চলে যায় ইংল্যান্ডের, যেখানে জাসপ্রীত বুমরা ২, মোহাম্মদ সিরাজ ২ এবং ওয়াশিংটন সুন্দরের ৪ উইকেটে ১৯২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড, যেখানে সর্বোচ্চ রান করেন জো রুট ৪০ রান। ১৯২ রানের টার্গেট দেয় ইংল্যান্ড এবং ইন্ডিয়ার যার কাছে মনে হচ্ছিল খুবই অল্প রান, সেখান থেকে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ জেতার সম্ভাবনা ছিল ৯০%। সেখান থেকেই ইংল্যান্ডের বোলাররা করে কামব্যাক এবং সেকেন্ড ইনিংসে যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নামলো, তখন জোফরা আর্চারের প্রথম ধাক্কা জয়সওয়াল ডাক করে ফেললেন প্যাভিলিয়নে। পরবর্তীতে কার্স, শুভমান গিল এবং করুণ নায়ারকে ফিরিয়ে দিলে বড়সড় একটা ধাক্কা খায় ইন্ডিয়া। পরবর্তীতে দীপকে নামিয়ে দিনটা শেষ করতে চাইলেও স্টোক সেখানে এসে বাধা দেন এবং দীপের উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে ইন্ডিয়া এবং পরবর্তী দিনে তাদের জেতার জন্য দরকার ১৩৫ রান এবং ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। কিন্তু ইন্ডিয়ার এখনও আছে হাতে ৫ জন ব্যাটসম্যান। কেএল রাহুল অপরাজিত আছেন ৩৩ রান করে এবং পরবর্তীতে নামার জন্য আছেন ঋষভ পান্ট, জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরের মতো খেলোয়াড়রা, যারা নিমিষেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তো আশাই করা যায় ম্যাচটা খুবই টানটান উত্তেজনাপূর্ণ হবে এবং পঞ্চম দিনের খেলা কেউ মিস দিবেন না, কারণ পঞ্চম দিনের খেলা হতে চলেছে হট অ্যান্ড হট, যেখানে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যে কোনো দল জিততে পারেন এবং ম্যাচটি রয়েছে 50-50%। যে দলই জিতুক না কেন তারা কিন্তু সিরিজে এগিয়ে যাবেন।